অসংখ্য প্রিয় ছাত্র ভাইয়েরা প্রশ্ন করে যে হুজুর পড়ায় মন বসে না, পড়ায় কিভাবে মন বসবে? আপনার রোল নাম্বার ধরুন 50, 60 কিংবা 80 কিংবা 70। আপনার ক্লাসে ধরুন 100 জন ছেলে আছে, তার মধ্যে আপনার পজিশনটা 100 নম্বরে কিংবা 80 নম্বরে, আপনি কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারেননি। এমন যদি আপনি হয়ে থাকেন, আমি আপনাকে বলছি মনে রাখবেন, ক্লাসে ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ফার্স্ট হওয়ার সেই অ্যাবিলিটি, সেই যোগ্যতা, সেই পাওয়ার, সেই স্ট্রেংথ আছে। বাট কেউ নিজেকে জাগাতে পেরেছে আর কেউ জাগাতে পারেনি। যারা নিজেকে জাগাতে পেরেছে তারা ফার্স্ট হয়েছে, আর যারা জাগাতে পারেনি তারা ফার্স্ট হয়নি। আপনি জানেন ভালো করে, যেদিন আমাদের রেজাল্ট বের হয়, যখন একটা ছেলে গোটা বোর্ডে ফার্স্ট হয় কিংবা গোটা ইনস্টিটিউটের মধ্যে ফার্স্ট হয়, গোটা কলেজে, গোটা ইউনিভার্সিটিতে কিংবা গোটা স্কুলে যে ছেলেটা ফার্স্ট হয়ে যায়, তার বাবা এবং তার মা যেভাবে তাকে একাডেমিক সরঞ্জামাদি প্রোভাইড করেছে, তাকে ভরণ পোষণ, পরীক্ষার ফি, খাতাপত্র সব দিয়েছে, ঠিক যে ছেলেটা 100তম পজিশনে পাশ করেছে কিংবা 50তম পজিশনে পাশ করেছে, সেই ছেলেটার বাবা মাও ঠিক সেম জিনিস প্রোভাইড করেছে ছেলেকে। সেকেন্ড ছেলেটা তার বাবা মাকে ফার্স্ট বয় হয়ে কিংবা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কিংবা জিপিএ গোল্ডেন জিপিএ 5 পেয়ে বাবা মাকে সেই পুরস্কারটা এনে দিতে পারেনি, আরেকটা ছেলে পেরেছে। যে স্টুডেন্টটা ওই ফার্স্ট পজিশনটা পেল না, তার বাবা মার কি অধিকার নাই যে সে মাথা উঁচু করে বলবে যে আমার ছেলে ফার্স্ট? কিন্তু তারা কখনো ছেলেদেরকে কোনোদিন বলে না যে বাবা রে তুই ফেল করলি, বা তুই থার্ড ডিভিশনে পাশ করলি, কিংবা তুই মাইনাস পেলি কিংবা বি পেলি। এই আক্ষেপটা বাবা মারা কখনো তেমন করতে চায় না। তারা তারপরেও বলে যায়, হ্যাঁ যা করেছিস ভালো করেছিস, যা করেছিস ভালো করেছিস। কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি নাই যে রাতের বেলা আমরা যখন বাবা মার পাশে থাকি না, কিংবা একাকী নিরিবিলি যখন বাবা মা বসে থাকেন বা ভাবতে থাকেন, তখন দু চোখের কোনা দিয়ে 2 ফুটো পানি বের হয়, 2 ফুটা পানি বের হয়, এবং নিজেকে নিজে বলতে থাকেন, ইস আমার ছেলেটা যদি ফার্স্ট হতে পারত, আমার ছেলেটা যদি সেকেন্ড হতো ক্লাসে। এই আক্ষেপটা তারা করে, আমরা সেটা দেখি না। আমাদের বাবা মার সেই কষ্টটা আমরা দেখি না। তখন সে নিজেকে নিজে শেষ করে দিতে চায়, আমি বোধহয় আমার ছেলেকে পরীক্ষার ফিস ভালোভাবে দিতে পারি নাই, আমি বোধহয় আমার ছেলেকে ভালো টিচার দিতে পারি নাই, আমি বোধহয় আমার ছেলেকে ভালো খাবার দিতে পারি নাই। নিজের উপরেই সব দোষগুলো নিয়ে নেয়, ছেলেকে দোষ দেয় না। এটা একটা। 2 নম্বরে হলো, আপনি যদি কখনো মাত্র 5টা মিনিটের জন্য বসে ভাবেন যে আমি আমার বাবা মাকে ইনকাম করে খাওয়াতে পারি বা না পারি, আমি ছাত্র জীবনে অন্য 10 জন বাবা মা যেভাবে সন্তানকে নিয়ে প্রাউড করে, আমিও আমার বাবা মাকে সে প্রাউড করার ব্যবস্থা করে দেব, আমি অবশ্যই ফার্স্ট হব। এই একটা ডিজায়ারনেস, আপনি একবার ডিজায়ার হয়ে যান যে আমি অবশ্যই ফার্স্ট হব, পড়ালেখায় মন বসবে। ফার্স্ট অফ অল ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে, আল্লাহর দয়া নিয়ে আপনাকে ডিজায়ার হতে হবে যে ক্লাসে আমি ফার্স্ট হবই। এই ডিজায়ারনেস যদি আপনার মধ্যে আসে, আপনি ফার্স্ট হতে না পারলেও সেকেন্ড অবশ্যই হবেন, আপনি বিশ্বাস রাখেন আমার কথার উপরে। কিন্তু আপনার ভিতর থেকে সেই জিনিসটা জেগে উঠতে হবে যে না, অমুক কেন ফার্স্ট হবে, অমুক কেন সেকেন্ড হবে, অমুক কেন থার্ড হবে, আমি হব সেটা। এই ডিজায়ারনেস আপনার ভিতর থেকে আসতে হবে। এবার 2 নম্বরে যেটা মনে রাখবেন, একটা রোড ম্যাপ ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন সফল হতে পারেনি। একটা সফল ব্যক্তির জীবনে কোনো না কোনো একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা আপনার জন্য হচ্ছে একটা রুটিন করে ফেলা, যে আমি সুবহের সাদিক থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি কি কি পড়বো, কোন কোন টাইমে পড়বো। আপনি টাইমটা আপনি নির্ধারণ করবেন। আপনাকে আমি বলছি না, বা কোনো স্টুডেন্টকে আমি বলছি না যে আপনি 12 ঘন্টায় 12 ঘন্টা পড়েন, 16 ঘন্টায় 16 ঘন্টা পড়েন, 24 ঘন্টায় 24 ঘন্টা পড়েন। কোনো দরকার নেই পড়া, একদম পড়ার দরকার নেই। আপনি ভালোভাবে মাত্র 5 ঘন্টা পড়েন, মাত্র 5 আওয়ার্স। আর 5 ঘন্টা যদি না পারেন, তাও 3 ঘন্টা পড়েন আপনি ভালোভাবে। 3টা ঘন্টা পড়েন। 3 ঘন্টাটা কোন কোন টাইমে হবে? টাইম হতে পারে ফজরের নামাজের পরপর। এটা একেবারে পারফেক্ট একটা টাইম স্টুডেন্টের জন্য, যখন আপনার ব্রেইনে প্রত্যেকটা পড়া আপনার ব্রেইন খুব ইজিলি ক্যাচ করে নেবে। এটা আপনার জন্য আদর্শ টাইম। সেকেন্ড, 1 ঘন্টা আপনি যে টাইমটাতে আপনার পড়তে মন বসে, যখন আপনি পড়তে মন ভালো লাগে আপনার, সেটা বিকাল 3টা হতে পারে, সেটা সন্ধ্যার পর হতে পারে, সেটা দুপুরের পর হতে পারে। যেই টাইমেই আপনার পড়তে ভালো লাগে সেই টাইমটা আপনি রুটিনে সেট করুন, এবং রাত্রেবেলা 1 ঘন্টা বসুন। এই 3 ঘন্টা যখন আপনি বসবেন, 3টা ঘন্টা আপনি পৃথিবীর কোনো ধরনের নিউজ, কোনো ধরনের গেম, কোনো ধরনের স্মার্টফোন, কোনো ধরনের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিষয়ে আপনার
অতি প্রয়োজনীয় না হলে মাথা ঘামানোর দরকার নেই। এই 3 ঘন্টা একেবারে শুধু বইকে দেবেন, আপনার সাথে বই থাকবে, বইয়ের সাথে আপনি থাকবেন। 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো বুঝে বুঝে পড়া। আপনি কখনো পড়ায় মন বসাতে পারবেন না যদি আপনি পরীক্ষা পাশের উদ্দেশ্যে পড়েন। যদি আপনার এইম থাকে আমি A+ পাওয়ার জন্য পড়ছি, যদি আপনার এইম থাকে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ছি, যদি আপনার এইম থাকে আমাকে পরীক্ষার খাতায় গিয়ে বমি করে দিতে হবে, বমি করতে হবে, একেবারে যা মুখস্থ করছে তা লিখে দিতে হবে, তাহলে এই পড়া দিয়ে আপনি কখনো প্রশান্তি পাবেন না। আপনি পড়াটাকে বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত কম পড়েন, কিন্তু বুঝে বুঝে পড়েন। বুঝে বুঝে পড়াটা অত্যন্ত জরুরি। সুতরাং তাহলে 3 নম্বরটা হলো আমরা বুঝে বুঝে পড়বো। আর 4 নম্বর যেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, অনেকে আপনাকে বলবে আরে এটা আমাকে দিয়ে হয় না। অনেক ছাত্ররা বলে যে এটা খুব কঠিন একটা টপিক। আমরা কোনো টপিক সামনে আসলেই আমরা যেই পড়ি, ধরুন আপনি কোরআন শরীফের কোন একটা সূরা তাফসীর পড়ছেন, কিংবা কোন একটা হাদিসের ব্যাখ্যা আপনি পড়ছেন, কিংবা আপনি নাহু কিংবা সরফের কোন একটা কায়দা পড়ছেন। আর যারা স্কুল কলেজের ভাইরা আছেন, আপনার ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা বায়োলজির কোনো কঠিন একটা টপিক আপনি পড়বেন, কিন্তু আপনি পড়ার আগেই আপনার মনে হচ্ছে এটা আমাকে দিয়ে হবে না, আরে এত কঠিন, এটা এত ভয়াবহ, কিচ্ছু বুঝতেছি না, আমাকে দিয়ে হবে না। এই ধরনের মেন্টালিটি আপনি আনতে পারবেন না। মনে রাখবেন, যে বিষয়টা আপনি মনে করছেন আমাকে দিয়ে হবে না, ইংলিশ গ্রামারের যে রুলস আপনাকে দিয়ে হবে না মনে করছেন, অ্যালজেব্রা কিংবা জিওমেট্রির যেই অঙ্কটা আপনাকে দিয়ে হবে না মনে করছেন, সেটাই আপনাকেই দিয়ে হবে। কারণ আপনার চেয়ে আরো অনেক অনেক দুর্বল, অনেক অনেক কম মেধাবীদেরকে দিয়েই এটা সম্ভব হয়েছে। এবং যুগে যুগে আপনার চেয়ে অনেক কম মেধাবীরা এই কাজটা, এই অঙ্কটা, এই রুলসটা করেই সফল হয়েছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে 5 নম্বর যে টিপসটা আমি যেটা অ্যাপ্লাই করে থাকি, আমি যেটা পড়ি সেটা আমি লিখি। আমি যে টপিকটা পড়বো সেটা আমি লিখে ফেলবো। আমি লিখতে থাকি লিখতে লিখতে আমার পড়াটা আয়ত্ত হয়ে যায়। এবং এই লেখার মাধ্যমে পড়ার অভ্যাসটা আপনাকে অনেক বেশি পড়ার প্রতি মনোযোগী করবে। লিখতে থাকুন, লিখতে পড়ুন, যা পড়ছেন তা লিখুন, পড়তে পড়তে লিখুন, লিখতে লিখতে পড়ুন। এইভাবেই পড়তে হবে।